ভাবুন তো, আপনি ভোট দিলেন কিন্তু ক্ষমতায় এলো সেই লোকটাই যার বাবা আগে এমপি ছিলেন, তার চাচা ছিলেন মন্ত্রী, আর তার ভাই এখন জনপ্রতিনিধি। এটা কি গণতন্ত্র নাকি কোনো পারিবারিক ব্যবসা? এই প্রশ্নটাই আজ আমরা তুলব। বাংলাদেশের রাজনীতিতে কি এখন পরিবারতন্ত্রের জমিদারি হয়ে গেছে? আমরা পরিবারকে ভালোবাসি, পরিবার আমাদের নিরাপত্তা দেয়, ভালোবাসা দেয়, বিপদে পাশে থাকে। কিন্তু যখন পরিবার হয়ে ওঠে একমাত্র ক্ষমতার উৎস, তখনই শুরু হয় সমস্যা। বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রায়ই দেখি, বাবা রাজনীতি করতেন এখন ছেলে করছেন, কিংবা স্বামী এমপি ছিলেন এখন স্ত্রী এমপি হয়েছেন। আমরা প্রশ্ন করি, এরা কি যোগ্য, নাকি শুধু পরিবারের পরিচয় দিয়েই তারা নেতা হয়ে গেল? বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল রাজনীতির সমস্যা নয়, আমাদের সমাজে পরিবার হচ্ছে শেষ ভরসার জায়গা। রাষ্ট্র যখন নিরাপত্তা দিতে পারে না, তখন মানুষ পরিবারকেই আশ্রয় হিসাবে দেখে। আর এই মানসিকতাই রাজনীতিতে ঢুকে গেছে। একটা উদাহরণ দেই। ধরুন একজন নেতা নিজের মেয়েকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে বসালেন। আমরা বলি এ তো নেপোটিজম, কিন্তু একই কাজ যদি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি করেন, তাহলে আমরা চুপ থাকি? তাহলে কি আমরা নিজেরাই পরিবারতন্ত্রকে লালন করি? আসলে এটা শুধু বাংলাদেশে না, যুক্তরাষ্ট্রের বুশ পরিবার, ভারতের নেহেরু গান্ধী পরিবার, এমন উদাহরণ অনেক। তবে পার্থক্য হলো ওরা বিকল্প নেতৃত্ব গড়ে তোলে, মিডিয়া প্রশ্ন তোলে, জনগণ সচেতন। আর আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি। তাহলে উপায় কি? সমাধান একদিনে হবে না। আমাদের লাগবে সচেতন নাগরিক, জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান এবং এমন শিক্ষা ব্যবস্থা যা মানুষকে প্রশ্ন করতে শেখায়। শুধু স্লোগান দিয়ে নয়, পরিবর্তন আনতে হলে লাগবে সাহস, ধৈর্য আর সময়। নেতৃত্ব পরিবার থেকে আসতেই পারে, তবে সেটি হতে হবে যোগ্যতায়, জন্মসূত্রে নয়।